প্রচুর জোর বৃষ্টি এসছে, তার সঙ্গে জোরে হাওয়া হচ্ছে। আমি কিছু সময়ের জন্য ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য হোল্ড করছি, তার কারণ খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, উড়ে যাচ্ছি আমরা, প্রচুর ঝড় উঠেছে। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে কিন্তু খুব আনন্দ এবং মজা দুটো একসঙ্গে বলে ফেললাম হতে চলেছে। তো এখন এই গরমের মধ্যে মানে গরম, রোদ, ঝড়, বৃষ্টি, তাই তো ম্যাডাম? রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুতেই আমরা বেরিয়ে পড়ি জাস্ট আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তো এখন আছি হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ড, চিনতে পারলেন না তো? চাপাটালি বাস স্ট্যান্ডে আছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সব বাস পার্ক করা আছে। তো এখান থেকে ধরবো হচ্ছে, হ্যাঁ এটা কি কন্ডাক্টার, এটা কন্ডাক্টার এখান থেকে বলে দিচ্ছে যে কোন বাসটা ধরতে হয়, আমাদের ম্যাডাম আজকে বলে দেবে। ঠিক আছে, তো বলো তুমি। আমরা বারাসাত থেকে নিউ টাউনের বাসটা ধরছি, যেটা বি গার্ডেন পর্যন্ত যায়। সেখানে আমরা ইকো পার্ক 2 নম্বর গেট নামবো। ওকে, হ্যাঁ একদম একদম। আর বাসে যেতে কত সময় লাগে এবং টিকিট প্রাইস কত, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। এছাড়াও পার্কের ওপেনিং টাইম কিন্তু আলাদা আলাদা আছে। ঠিক আছে, সেই আলাদা আলাদা টাইমগুলো আপনাদের সবটাই বলবো। সপ্তাহে একদিন কিন্তু পার্ক বন্ধ থাকে, সেটাও কিন্তু আপনাদের বলে দেব যে কবে বন্ধ থাকে। আর এছাড়াও পার্কের মধ্যে তো আমরা যাব মানে আনন্দ মজা তো থাকবেই, তাই তো? হ্যাঁ একদম। তো সব কিছু ইনফরমেশান কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। আর আমরা তো মজা নেব, আপনারাও ভিডিওর মধ্যে মজা করুন। বাসে উঠে দেখা হচ্ছে। আর হ্যাঁ, বাসের প্রাইস কত নিচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, যে বারাসাত থেকে ইকো পার্ক পর্যন্ত বাসের প্রাইস কত থাকে। তো দেখতে থাকুন। হচ্ছে নিউ টাউন বি গার্ডেনের বাস ধরলাম। তো আমরা এখন বাসে উঠছি। তো আমরা এখন আছি বাসের মধ্যে। বাসের ভিউটা আপনাদের কাছে ছোট্ট করে একটু তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের সিট। তো এখানে যদি আমি বসতাম তাহলে অনেক কিছুই হয়ে যেত, কিন্তু এখন বসবো না। হ্যাঁ বল, গরম লাগছে? আজকে কিন্তু যে খুব একটা রোদ্দুর নেই, বাট গরম আছে। তার কারণ হচ্ছে শুনছি নাকি বৃষ্টি হবে, মানে তাই শুনছি বৃষ্টি হবে। কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে। ফাইনালি হচ্ছে চাপাটালি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসটি ছেড়ে দিল। একদম কাছেই দেখতে পাচ্ছেন একটি প্লেন আছে দাঁড়িয়ে, যাচ্ছে আস্তে আস্তে। ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ইকো পার্ক 2 নম্বর গেট। বাস ভাড়া কত নিল সম্পূর্ণটাই কিন্তু ভিডিওতে বলে দেবো। আর এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে যাব এখন। হ্যাঁ, আর এই যে সাবওয়ের মধ্যে দিয়ে যাব আমরা। আমাদের বাস নামিয়ে দিল ঠিক এই জায়গাটায়। আপনারা যখন আসবেন তখন অবশ্যই কন্ট্রাক্টরকে বলবেন যে আমরা ইকো পার্ক 2 নম্বর গেটে নামবো। তো অবশ্যই আপনাদের এই গেটেই নামিয়ে দেবে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে গেট, আর এটা হচ্ছে সাবওয়ে। আর এই সাবওয়ের মধ্যে দিয়ে যাব কি আমরা ওই সাইডে, আমার পিছনের সাইডে যাবো, মানে আরেক দিকে। তো চলো আমরা ঢুকলাম এখন সাবওয়ের মধ্যে। এই একটা জিনিস মানে ঢোকার পরেই খারাপ লাগলো, সেটা হচ্ছে মানে নামার জন্য যদি কষ্টটা না করতে হতো তাহলে কত ভালো হতো। চারপাশে আমরা খাবার দেখতে দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব লোভ লাগছে, খুব লোভ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন দূরত্ব বজায় রাখুন লেখা আছে। হ্যাঁ আমরা পাওভাজি খেয়েছি তো। হ্যাঁ আমরা ফাস্ট ফুড খাই। আমরা পাওভাজি খেয়েছি তো। কখন? ও হ্যাঁ খেলাম, আজকে খাইনি, কবে খেয়েছি মনে নেই। হ্যাঁ, তো এইখানে দেখতে পাচ্ছেন ফুচকা। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। হ্যাঁ এখানে এইটা দেখুন চলছে না এখন। হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ইকো পার্ক। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে ইকো পার্ক। এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট। তো 2 নম্বর গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। আর এসে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এক কথায় বলতে যাই অসাধারণ। টিকিট কাটতে যাচ্ছে দাদা। তো টিকিট কাটা হয়ে গেলেই আমরা ইকো পার্কের মধ্যে প্রবেশ করব। সেই ইকো পার্ক লেখা আছে তার একদম বাম পাশেই হচ্ছে কাউন্টার, তাই তো? বাম পাশের কাউন্টারতে আমাদের টিকিট কাটা পুরো কমপ্লিট। হ্যাঁ একদম 3টে টিকিট কাটা কমপ্লিট। এবারে হচ্ছে স্ক্যান করব আর ভিতরে ঢুকবো। ঠিক আছে, সুস্বাদু খাবার দেখতে দেখতে আসলাম। তো আসার পরে এবার আমরা যাব ভিতরে।
তো এখানে হচ্ছে এখন হচ্ছে মাস্ক লাগছে না, তার কারণ হচ্ছে করোনার সময় লাগতো, বাট এখন লাগছে না। তো ফার্স্ট দাদা ঢুকছে এখন। তো হচ্ছে আমরা প্রবেশ করলাম হচ্ছে ইকো পার্কের মধ্যে। তো ফাইনালি চলে আসলাম। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, একদম 2 নাম্বার গেট দিয়ে আপনারা এন্ট্রি যেই করবেন একদম দেখতে পাবেন একদম সামনে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, একটা কিন্তু এসি আর একটা কিন্তু নন এসি, ঠিক আছে। তো দুটো কিন্তু আলাদা, এটা হচ্ছে নন এসি, ঠিক আছে। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি, ঠিক আছে। এখানে টয় ট্রেনগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পার্টি বা কিছুই নেই, এখানে গোটাই টায়ারে মানে চাকায় হাওয়া দিয়ে চালাতে হয়। হ্যাঁ, এই ট্রেনগুলো চাকায় চলে, মানে যেখান থেকে সেখান থেকে চলে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে কাউন্টার, এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা টয় ট্রেনে উঠতে পারবেন। নন এসি কেমন কি আছে? নন এসি 150 টাকা। আচ্ছা, তো ফ্রেন্ডস নন এসি হচ্ছে 150 টাকা আর এসি 250 টাকা। ওকে ওকে, থ্যাংক ইউ। পার্কে প্রবেশ করার পরেই কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করার পরে অনেক আনন্দ হবে, মজা হবে, অনেক কী হবে, এনজয় হবে, তাই তো? তো সব কিছুই হবে। তার আগে হচ্ছে মেন হচ্ছে পেট পুজো, তারপরে আবার সব কিছু। তো এখানে দাদা স্টার্ট করে দিয়েছে অলরেডি। তো কী খাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে মোমো দিয়ে স্টার্ট। তো মোমো খাচ্ছে। কেমন লাগছে? এই যে আমারটা রয়েছে, আমি খাওয়া দাওয়া করে নিই। তো ফ্রেন্ডস দাদা তো প্রথমেই মোমো খেয়ে উদ্বোধন করে দিল। তো এবার আমি খাবো। তো এইটা এইভাবে মানে একটা জিনিস দেখুন, দাদার এখানে হচ্ছে গোল এইটা, এবারে এইটা দেখুন একবার, দেখে ভালোভাবে। হ্যাঁ, এই দেখুন গোল। এবারে এইটা দেখুন, মানেটা কি? এই দুটো হলো ভেজ আর ওটা হলো চিকেন। এবার বুঝতে পারলাম, চিকেন মোমো বন্ধুরা। আর আমরা যেটা খাচ্ছি সেটা হলো ভেজ মোমো। আমি খাচ্ছি হচ্ছে চিকেন মোমো। তো একটা কামড় দিয়ে দেখি। পুরো পার্কের ম্যাপটা এখানে দেখতে পাবেন। পার্কটা কিন্তু একদিনে ঘুরে শেষ করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা জাস্ট চেষ্টা করব যতটা শেষ করা যায়, ঠিক আছে। সব বোর্ডগুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আমাদের সঙ্গে আছে সবসময়, তার কারণ আছে। এটা থাকার কারণ হচ্ছে এই যে পার্কটাতে ঘুরছি, মানে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু বিভৎস গরম, ঠিক আছে। সে কি গরম! হ্যাঁ, রিলস করছে ওইদিকে যে গাছের গুড়িটা হালকা করে মানে ভেঙে গিয়েছিল আর কি। যাই হোক, হ্যাঁ, মানে কেন ভেঙে গিয়েছিল অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন। হ্যাঁ, দেখি একটা জিনিস করি, বুঝলেন? একটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে 7 আপের এই বোতলটা, ঠিক আছে, এটাই কিন্তু অনেকটা ঠান্ডায় আছে, ঠিক আছে। এটা অনেকটাই ঠান্ডায় আছে। এখানে হচ্ছে বলবো যে এটাতে ঠান্ডা নেই, ঠিক আছে। আমি এগুলো খেয়ে নিচ্ছি, দেখি কি হয়। জানি বলছি এতে বলবো ঠান্ডা নেই, বুঝলি? এটা কী করবো, গরম হয়ে গেছে। তো বলা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি এবার খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিই। একটুখানি রেখে দিয়েছি। চলুন দেখি ব্যাপারটা কি হয়। অনেকটা গরম হয়ে গেছে, বুঝেছিস? হ্যাঁ, তাই একটু খেয়ে। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছেন আমাদের ইনি হচ্ছে আমাদের যা বলবেন। হ্যাঁ, ম্যাডামও বলতে পারেন, তারপর কি কাকিমাও বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা যে যা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কাকিমা আছে, কাকু নেই। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কি মাশরুম বলে কাকিমা, না ব্যাঙের ছাতা, বোঝা যাচ্ছে না বন্ধুরা, আপনারাই বলুন। আমরা বাংলা হিসেবে যেটা বুঝলাম সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। বাস ভাড়া যেটা ছিল, বাস ভাড়া হচ্ছে পার হেড কিন্তু 20 টাকা করে বাস ভাড়া, বারাসাত টু ইকো পার্ক 2 নাম্বার গেট। আপনারা যে কোনো গেটেই নামুন না কেন, আপনার কিন্তু সেম ভাড়া নেবে, ঠিক আছে। 2:15 বারাসাত থেকে ছেড়েছে, আর এখানে আস্তে আস্তে মিনিমাম 4টে বেজে গিয়েছে।
তো একটু পরেই হচ্ছে সব ধারে আলো জ্বলবে এবং সন্ধ্যের যে সুন্দর ভিউটা সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওর মধ্যে এনজয় করছেন, আরও এনজয় কিন্তু শেষের দিকে আছে। আমরা কিন্তু যখনই কোথাও ঘুরতে যাই তখন দেখবেন আমার কাছে একটা ব্যাগ, দাদার কাছে একটা ব্যাগ, কাকিমার কাছে একটা ব্যাগ, হ্যাঁ সবার কাছে একটা করে ব্যাগ থাকে। তার কারণ আছে, ব্যাগে হচ্ছে প্রথম কথা জল ফল থাকে, খাবার দাবার থাকে, খাবার থাকে না জল থাকে, ওই জল থাকে, হ্যাঁ যাই হোক তার কারণ আছে, থাকার কারণ আছে। দেখা যাচ্ছে আমি ভাবছি যে একটু স্টাইল মারবো, হ্যাঁ কিন্তু মার লাইনে আমার হারিয়ে যাওয়া একজনকে পেয়েছি, এই আমার সামনেই আছে, সে এখন কুকুর নিয়ে বাইরে যাচ্ছে। হ্যাঁ আমাদের ওখানে তো কুকুর বলে, এবারে এখানে কি বলে জানি না, ওই মানে কি বলে ওগুলো, বুলডগ, হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ নানান ধরনের ইংরেজি কথা আছে, আমরা বাবা ইংরেজি জানি না। যাই হোক সরি মানে এত বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বুঝলেন, ওই কুকুর রাখতে দেয়নি বলে, তো সে দেখি এখানে দেখা হয়েছে আমার, তো দেখাই আপনাদের। হ্যাঁ এই যে পাওয়া গেল, এ হচ্ছে বাড়ি থেকে চলে এসেছিলো বুঝলেন তো, হ্যাঁ কিছু না বলে, মানে কুকুরটা রাখতে দেয়নি বলে হ্যাঁ চলে এসেছিলো। যাই হোক হ্যাঁ এখন আর কিছু বলবো না, যাই হোক বিকেলবেলা বেড়াতে বার হয়েছে, থাকুক। হ্যাঁ তো এই যে সাইকেল দেখতে পাচ্ছেন, সাইকেল যদি আপনারা এইভাবে চালাতে চান এখানে ব্যাপক দাম কিন্তু বন্ধুরা, কিন্তু কত দাম সেটাও আপনাদের বলে দেবো। হ্যাঁ আর এটা হচ্ছে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর গাছ, এখানে নারকোল গাছ এগুলো, আর আমার ডান পাশ বাঁ পাশ দুধারেই আছে, ডান পাশে বেশি, তার কারণ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট 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 মুচি বলে এগুলো, মুচি মানে ডাবের মুচি, হ্যাঁ ছোট ছোট ডাব হচ্ছে। এই তো অত দৌড়ানোর কি দরকার, হ্যাঁ অত দৌড়াই কেউ, হ্যাঁ যে ঝুমঝাম করে সাইকেলগুলো বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা সাইকেল নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখে নিই তো বোর্ডে কত কি লেখা আছে, এখানে 500 টাকা আপনার টোটালে জমা করতে হবে, 500 টাকা জমা করলে আপনার হচ্ছে 350 টাকা আপনার রিফান্ড দেবে, ঠিক আছে। তো 150 টাকা, তো এই সাইকেল রেডিং করলে আপনার 150 টাকা দিতে হবে, আর 500 টাকা আপনার জমা করতে হবে, জমা করার পরে আপনার 350 টাকা রিটার্ন দেবে। কেমন মানিয়েছে একটু বলবেন, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে বলবেন দুজনকে কেমন মানাচ্ছে। আর কি বলবো, হ্যাঁ এবার আর পাঁচগুলো ঘুরতে হবে, ঠিক আছে। আরও এরকম সব বসে টসে আছে, সব এক এক করে দেখাবো, একটু সন্ধে হোক। হ্যাঁ আচ্ছা আমি এনাকে টাটা বলে চলে যাচ্ছি, টাটা তুমি এখানে বসো, ঠিক আছে। এখন এখানে কিছু সময় থাকবো, মানে মিনিট 2 মতো, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে এই যে বড় ঝিলটা দেখতে পাচ্ছেন, এই বড় ঝিলের এই একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সেটা আপনারা এখানে না থাকলে বুঝতে পারবেন না, একটা দারুণ হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা উপভোগ করব। আর একটা জিনিস বলে রাখি যে ওপরে কিন্তু আকাশ মামা, হ্যাঁ ওপরে কিন্তু আকাশ মামা গুড় শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর কেন গুড় করছে, তার কারণ হচ্ছে এতদিন তো খুব গরম পড়লো, খুব পড়লো, ঠিক আছে। যখন আমরা ঘুরতে আসলাম তখন আমাদের আকাশ বলে তোরা গেছিস কেন, ডুম। যাই হোক তো এখানে হচ্ছে মেঘ ডাকছে, আপনাদের সাউন্ড হয়তো আসছে না, বাট একটু ডাকছে। মেঘ সেইভাবে এখনও করেনি, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এখানে হচ্ছে একটা রিলস হচ্ছে, আর আমি এখানে সুন্দরভাবে বসে আছি, দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে বসে, একটা মনোরম পরিবেশ যাকে বলে। ইকো পার্কে আসলে সত্যি আপনারা না আসলে ভাবতে পারবেন না যে এত সুন্দর একটি প্লেস। তো এক কথায় বলা যায় অসাধারণ। আর আমি তো ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে সব কিছু ডিটেলস আপনাদের বলে দেব, তো অবশ্যই বলে দেব, ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি আপনারা মজা পাচ্ছেন, ঠিক আছে। আপনারা আসুন ফ্যামিলি নিয়ে এবং আপনার প্রিয়জনের সঙ্গে, আর সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যান। আর সত্যি কথা বলতে কি, এই ইকো পার্কে সব কিছুই আছে, বাট এই হচ্ছে ঝিলের সামনে এই বসে থাকার একটা আলাদাই অনুভূতি, মানে সুন্দর একটা হাওয়ার সঙ্গে। আর এই গরমে যদি একটু ঠান্ডা হাওয়া হয় তাহলে কার না ভালো লাগে। হ্যাঁ লাফাতে হবে তো, চলে আয়। হ্যাঁ আমাদের জন্য না, এটা শুধু বাচ্চাদের জন্য মাত্র। মিস্টেক বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। হ্যাঁ এখানে দেখুন লেখা আছে, অর্ধেক বোর্ড উঠে গিয়েছে জানি না, একটু ফ্ল্যাশ মারি। হ্যাঁ এখানে দেখুন লেখা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে 70 কি একটা আছে, এটা বোঝা যাচ্ছে না কি, বাট পার চাইল্ড হচ্ছে আচ্ছা 70 টাকা নাকি, না সরি ভালোভাবে বুঝতে পারছি না। যাই হোক এখানে 10 মিনিট, এটাই বোঝা যাচ্ছে। আপনারা দেখে নিলেন যে পুরো চারটায় আপনাদের সামনে তুলে ধরলাম।
আর এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এখন লুকানোর জায়গা খুঁজতে হবে যে কোথায় লুকানো যায়। হ্যাঁ, তো এনি বলছি বৃষ্টি তো হালকা হালকা পড়ছে, লুকাবো কোথায়? এই বন্ধুরা আপনাদের কাকিমা বলছে তলায়, আপনাদের কাকিমা কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমরা না আপেল পেয়েছি। হ্যাঁ, আপেল দুটো দু রকম রঙের। হ্যাঁ, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। এটা হচ্ছে লাল রং আর এই পাশে হচ্ছে দেখুন হলুদ। মানে এটাতে উঠলে আপনারা ঘুরতে পারবেন। আর ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। কোয়ালিটি ডাউন আছে, তার কারণ হচ্ছে কি মেঘ করেছে, তার সঙ্গে একটু বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা লুকানোর জায়গাটা দেখে নিয়েছি, যদি জোরে বৃষ্টি আসে সোজা দৌড়ে ওইখানে চলে যাবো। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মেয়েদের যেটা হয় আর কি, যেখানে সেখানে মেকআপ। যাই হোক, একটু স্কিপ করে দিলাম ব্যাপারটা। জাপানিজ ফরেস্টের এন্ট্রি গেট। আচ্ছা, আমরা এবার ঢুকছি হচ্ছে জাপানিজ ফরেস্ট। এই যে এখানে লেখা আছে, এটাই কিন্তু আপনারা ফ্রি ঢুকতে পারবেন, ফ্রি এন্ট্রি। ফরেস্টের ঢোকার একটাই কারণ, তার হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি আসলে মানে মোটামুটি যদি টাকা যায়, হ্যাঁ, বৃষ্টি ঝড় বাদলা কিছুই আটকাতে পারবে না। হ্যাঁ, চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ একটা ব্যাপার। হ্যাঁ, তো এখান থেকে যাচ্ছি আস্তে আস্তে। উপরে বিদ্যুৎ, ওপরে সান ডুবে গিয়েছে আর আমাদের গ্লাস। হ্যাঁ, তো আমরা ঘুরবো, ঘোরা বন্ধ হবে না। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মূর্তি আছে, মূর্তিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দারুণ সুন্দর, এই দেখুন কত সুন্দর। খুব জোর কিন্তু মেঘ করেছে। আর এই যে আমরা এখন ফরেস্টের মধ্যেই আছি, আর ওখানে লাইভ করছে আর এখানেও লাইভ চলছে। তো চলুন এইটার মধ্যে দিয়ে আমরা যাই এখন। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, ওফ অসাধারণ। চারিপাশে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, মনে হচ্ছে ফরেস্টের একটা গুহার মধ্যে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, অসাধারণ। আপনারা না আসলে মানে সামনে না দেখলে কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। বাট সৌন্দর্যটা উপভোগ করতে যাতে আরও ভালোভাবে বাড়ি বসে পারেন, সেই চেষ্টাই কিন্তু আমরা করছি। হ্যাঁ, ওফ দারুণ। আর এই দেখুন এই গোলটা দেখুন, জাস্ট অসাম এই ভিউটা। এই গোলটা দেখুন, ওফ কিছু বলার নেই। আর এই যে বড় বড় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবার যাবো কোথায়? প্রচুর জোর বৃষ্টি এসছে, তার সঙ্গে জোরে হাওয়া হচ্ছে। এখন আমরা সেই সঙ্গে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন ঢুকবো হচ্ছে জাপানি হাউসের মধ্যে। জাপানিজ হাউস আমরা কেন এসছি জানেন তো? এটার জন্য। হ্যাঁ, তো ফাইনালি চলে আসলাম একদম। মানে দেখুন, যদি মেঘ ডাকে বিদ্যুৎ চমকায়, অবশ্যই এই জায়গাটা চুজ করবেন। হ্যাঁ, মানে এখান থেকে সুন্দর বৃষ্টি এই গরমের মধ্যে পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিদ্যুৎটা যাতে না চমকায় সেটাও আরেকটা ভালো। তো সেই সঙ্গে সুন্দর বৃষ্টি। আর এইটা দেখুন দারুণ, এইটা দেখুন জাস্ট অসাম। এইগুলো আমরা তুলে ধরছি, খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন। ও দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। বন্ধুরা 30 টাকার হাফ টাইম জলে। সেই বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকানো ফ্রি। গেট 1 বাই 1 ফ্রি বন্ধুরা। এই তো ফাইনালি অপেক্ষা করার পরে বৃষ্টি কমেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আপনারা ভিডিওর মধ্যে আমি ততটা তুলে ধরতে পারিনি, তার কারণ হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্য। আর আমরা ছিলাম দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডে, এইখানেই ছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সবুজ, ওফ জাস্ট অসাম। সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। দারুণ ভিউ, অসাধারণ। আর বিদ্যুৎ কিন্তু খুবই চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর।
আর ওপরে কি মেঘ রে বাবা। আমরা জলকাদার ওপর দিয়ে যাচ্ছি আর সেই সঙ্গে আকাশও ডাকছে, সেই হিসাবে আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে বুঝতেই পাচ্ছেন। আর সব দেখতে পাচ্ছেন ঢাকা। আর এখানে হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। আর এখান থেকে দারুণ সুন্দর একটি ভিউ, সেই ভিউটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো হচ্ছে বাম্বু লাইটস। তো এখন হচ্ছে লাইটগুলো বন্ধ আছে, সন্ধে হলে জ্বলবে। এই যে এর মধ্যে লাইট আছে, তো জ্বলার পরে এগুলো আরও দেখতে সুন্দর লাগবে। ব্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করা। তো চলুন এটার উপরে এখন যাব। সত্যি বৃষ্টির পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই যে একদম দেখতে পাচ্ছেন নিচে জল, ওপরে ব্রিজ। ও জাস্ট ব্রিজটার দেখুন, অসাধারণ ব্রিজ। এই দেখুন সুন্দরভাবে তৈরি করা। এটা সম্পূর্ণটা বাঁশ দিয়ে করা। তো এটার মধ্যে এখন যাব, গিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন বৃষ্টি হওয়ার কারণে পুরোটা কাদা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে এরকম গোল 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 ঘুরতে হবে, গোল 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 ঘুরে আপনি একদম এই মাঝখানে চলে আসলেন। দারুণ না মজার ব্যাপার। গোল গোল ঘুরে, এই যে গোল গোল ঘুরে আবার এবার বার হয়ে যাব। তো এবার আমরা হচ্ছে জাপানিজ ফরেস্ট থেকে বার হচ্ছি, যেটার অপেক্ষায় আমরা এত সময় ছিলাম। এবারে অপেক্ষার অবসর ঘটলো। পার্কে এক এক করে লাইট জ্বলা শুরু হয়ে গিয়েছে। কি হচ্ছে? ও আচ্ছা, যাই হোক। আচ্ছা এটা দিয়ে চার্জ দিলে তো লেট হবে, অন্য কেবল দিয়ে চার্জ দিলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক। আচ্ছা আমরা যেটার অপেক্ষায় এত সময় ছিলাম, তো এক এক করে পার্কে লাইট জ্বলা শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে ঠান্ডা শীতল হাওয়া একদম একা একা ঘুরে চলে আসলো। পার্কে গিয়েছিল, এই ঘুরলি কেমন? পার্কটা পুরো ঘুরতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, সবাই পাস খেয়ে নিয়ে আমরা যে সন্ধ্যের যে সুন্দর ভিউটা আমি ভিডিও আগেই বলেছিলাম, সেই ভিউটা কিন্তু তুলে ধরবো। ঝিলের ধার দিয়ে যেতে যেতে মাছ দেখতে পেলাম। আপনাদের ক্যামেরায় আসছে কিনা দাঁড়ান, জুম করে একটু দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন মাছগুলো দেখুন, জাস্ট কি ব্যাপার। আবার বিদ্যুৎ চমকাচ্ছে, তো আবার বিদ্যুৎ চমকাচ্ছে। ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছেন মেঘটা দেখুন, জাস্ট মেঘ করেছে দেখুন, শুধু ওই সাইডটা দেখুন, একদম ব্যাপক মেঘ করেছে। কিন্তু আমরা থামছি না, আমরা ভিডিও করতে থাকবো, বৃষ্টি না হলে হলো। কিছু সময়ের জন্য একটু ব্রেক নিচ্ছি, তার কারণ হচ্ছে কি প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য আমি পুরো সিস্টেমটাই বন্ধ করছি এখন। তো আবার খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? মানে খুব জোরেই চমকাচ্ছে বিদ্যুৎগুলো, মানে এরকম, মানে কি বলবো, মানে ডাইরেক্ট সামনে দেখা যাচ্ছে। তো ওই জন্য কিছু সময়ের জন্য আমরা ব্রেক নেবার পরে আবার ব্লগটি কন্টিনিউ করব। তো মানে ব্যাপারটা হচ্ছে কি খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য। আর আসলে সেফটি ফার্স্ট, যেটা মানে আমি যদি থাকি তাহলে আবার ভিডিও হবে। হ্যাঁ জাস্ট মানে হ্যাঁ, মানে আপনারা লাইটিং দেখেই বুঝতে পারছেন যে বিদ্যুৎটা কিরম পরিমাণে চমকাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছেন অবস্থা, একদম। একবার ওই সাইডটা দেখাও, তাহলে অবস্থা বুঝতে পারবে। একবার দেখাও। হ্যাঁ, এখন টাইম কত হয়েছে গো? এখন সবে মাত্র 6:19। সেইভাবে দেখুন, মানে খালি আকাশে যেটা বলে না, মানে বৃষ্টি নেই, কিছু নেই, খালি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো সেই বিষয়টাই কিন্তু এখানে হচ্ছে। মোটামুটি আমি অনেকটা রিস্ক নিয়ে ভিডিওটা করছি। আর ব্যাপারটা হচ্ছে কি, মানে সত্যি কথা বলতে কি, আপনারা হয়তো ভাববেন যে এগুলো লাইট ফ্ল্যাশ হচ্ছে, এমন কিছু না। এগুলো রিয়েলি
হ্যাঁ, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি কিছু সময়ের জন্য ঠিক আছে, আমি কিছু সময়ের জন্য হোল্ড করছি, তার কারণ খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটু কমলো, তো আবার বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্যস্থল গ্রাম বাংলার দিকে যাব। আর এখান থেকে যেতে যেতে কিন্তু তখন কিন্তু মানে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে আপনাদের সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারেন। ইকো পার্কে এসে হয়তো বিপদেই পড়ে গিয়েছি। হ্যাঁ, মানে বাড়ি যাবো কি মানে প্রচণ্ড একটা দুর্যোগের মধ্যে ছিলাম। তো এখনও কাটিনি, কিন্তু এখনও আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, আর বিদ্যুৎ চমকানোটা একটু কমেছে। ঠিক আছে, আর যাই হোক, মানে প্রচুর হচ্ছিল বলে আমি চুপচাপ ছিলাম, থেমে গিয়েছিলাম, হ্যাঁ, বাধ্য হয়ে। তো সবসময় তো থামলে হয় না, না, একটু কম হয়েছে, বার হয়ে গিয়েছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সুন্দর আর পাখা দিয়ে দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন এইগুলো। তো এই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে পুরোটা একদম, এই পুরোটাই সাজানো আছে, দেখতে পাচ্ছেন। সাধারণ, অসাধারণ, দেখুন। আবার দেখতে পাচ্ছেন খুব জোরে ঝড় উঠেছে। এই যে হচ্ছে বাংলার গ্রাম। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, নিয়ে ঢুকলাম। ঢোকার পরেই মানে যেটা আমাদের আগেই সামনে পড়লো সেটা হচ্ছে এই যে রথতল। তো ঢোকার পরেই কিন্তু মনে হচ্ছে সত্যি কথা এটা গ্রামের মধ্যে চলে এসেছি। আর একদম, হ্যাঁ, একদম পুরো রিয়েলভাবেই তুলে ধরা হয়েছে। আর এখান থেকে আমরা ঢুকে সব কিছু সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। ঠিক আছে, সম্পূর্ণটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। গ্রামের মধ্যে পুরো ঢুকলাম, এই যে দারুণ, দেখুন। তো এই হচ্ছে পালকি। বন্ধুরা, আমি কিন্তু এতদিন টিভি সিরিয়ালে পালকি দেখেছি, বাট এই প্রথমবার আমি কিন্তু একদম সামনাসামনি দেখলাম যে পালকি। আর দেখুন হারিয়ে যাওয়া স্মৃতি, এই যে হারিকেন। তো এইগুলো সচরাচর সেরকম দেখতে পাওয়া যায় না। এখানে দেখুন, এখানটায় আসি, এখানে দেখুন, এখানে হচ্ছে মাটির উনুন দেখতে পাচ্ছেন। এই যে মাটির উনুন, এই দেখুন, মাটির বাড়িতে, আগেকার মাটির বাড়িতে এই সুন্দর সুন্দর ডিজাইন থাকতো। আর এই গ্রাম বাংলার দৃশ্যটা সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। তো এই দেখুন চালটা, দেখুন ধানের চাল। এখানে গ্রামের বাড়ি বলতেই কিন্তু মাটির বাড়ি একদম। কিছু কিছু বাড়িতে লাইট থাকতো, কিছু কিছু বাড়িতে লাইট থাকতো না, সেই জন্য সেইভাবে এখানে বানানো হয়েছে। দেখুন বাড়িতে লাইট আছে, গোয়াল ঘরে আগে সেইভাবে লাইট থাকতো না, সেটাই এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে গরু থাকে, হ্যাঁ, এটা হচ্ছে গোয়াল ঘর। আর এখানে কিন্তু সব গরু রাখা হয়। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন দুধ ধোয়া হয়, সেই দুধ ধোয়ার ব্যাপারটা এখানে তুলে ধরেছে সুন্দরভাবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই দেখুন, এটা হচ্ছে বিচলি রাখার জন্য, না উনি এই, ও এটা হচ্ছে ধানের গোলা, এটা হচ্ছে ধানের গোলা। তো এখানে দেখুন এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে, এই যে ঘুঁটে বলা হয় এগুলোকে। আর এখানে দিচ্ছে উনি। দেখুন খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা দেখে অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। সেটা হলো এই দেখুন এখানে কান ধরে দাঁড়িয়ে আছে, আর এদিকে পড়াশুনো হচ্ছে। আর ওখানে হচ্ছে দেখুন এখানে লেখা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে পাঠশালাটির দোকানের ঘরে গুরুমশাই দোকান করে। এই যে যিনি হচ্ছে টিচার, তিনি হচ্ছে দোকানে দেখতে পাচ্ছেন, আর দোকান চালাচ্ছে প্লাস সেই সঙ্গে পড়াশুনোও করাচ্ছে। আর এরা হচ্ছে পড়া পারেনি, সেই জন্য কান ধরে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে লাইটও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সত্যি এখানে ঢুকে মনে হলো সত্যি একটা গ্রামের মধ্যে আমরা ঢুকে পড়লাম। আর পাশে দেখতে পাচ্ছেন গ্রামের একটা পুকুরও দেওয়া আছে, এই যে পুকুর এখানে, হ্যাঁ, চণ্ডী মণ্ডপ, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর ওখানে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা আছে। দিনের বেলায় তো নর্মালি লাগতো, ঠিক আছে, বাট গ্রামের পরিবেশে এই যে গ্রামের উঁচু নিচু যে রাস্তাটা হয় সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সেটাও কিন্তু আমরা তুলে ধরছি।
মানে আমি তুলে ধরছি সেটা। আর এখানে দেখুন, এখানে একটা দারুণ জায়গা করা আছে। এই যে এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পুকুরের সুন্দর হাওয়া অনুভব করতে পারবেন। এই যে খুব সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জাস্ট অসাধারণ। এই যে মাছ ধরছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাছ ধরছে। আমি যেটা বলছিলাম উঁচু নিচু যে রাস্তাটা, এই দেখুন এই যে উঁচু, আবার দেখুন এই নিচু হয়ে যাচ্ছে, মানে গ্রাম বাংলার যে রাস্তাটা হয় সেই রাস্তাটাই কিন্তু এখানে করা হয়েছে। এই যে বাচ্চারা এখানে খেলা করছে দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর দৃশ্য একমাত্র আপনারা রাত্রে আসলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই গ্রাম বাংলার জিনিসগুলো তুমি দেখো, মূর্তিগুলো দেখো, পুরো গায়ে মনে হচ্ছে না কাঁটা দিয়ে উঠছে, এই মাত্র জিন্দা হয়ে গেল এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন আমরা দাঁড়িয়ে আছি পটলদার চায়ের দোকানের একদম সামনে, এখান থেকে চাটা খাওয়া দাওয়া করব, ঠিক আছে। এখানে কিন্তু খাঁটি গরুর দুধের চা হয়। পটলদার চায়ের দোকান দেখুন, পটলদার চায়ের দোকান, যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য এখন পটলদার চায়ের দোকান বন্ধ। তো এনারা বসে আছেন, পটলদার চাকে হয়তো মিস করছে সেই জন্য এখানে বসে আছে। তো এই একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে যে কটা ঘর দেখবেন সবই কিন্তু মাটির। তো ফ্রেন্ডস, আমরা তো গ্রাম বাংলার ঘর দেখলাম, চায়ের দোকান দেখলাম, গোয়াল ঘর দেখলাম, সবই দেখলাম। এবারে দেখুন গ্রামে কিভাবে বাজার বসতো। তো চলুন, এই যে আমি ঢুকছি হচ্ছে বাজারের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার। তো এখানে এই যে হ্যাঁ ইনি হচ্ছে, এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন, আর ইনি হচ্ছে কেনাকাটা করছেন। হ্যাঁ, এখানে কিছু বিক্রি করছে, বাট নেওয়ার কেউ নেই, ওই জন্য নিতে এসছে। এর দাম কত কি বললো উনি? হ্যাঁ, আচ্ছা এখানে, আচ্ছা শসা এখানে দেখতে পাচ্ছেন, শসা আছে, যদি সিকিউরিটি না থাকতো খবর ছিল। তো যাই হোক, শসাটা অনেক দিনের। আর এই যে এখানে কলা দেখতে পাচ্ছেন, এই যে এটা কলা বেচছে। আর এখানে দেখুন, এখানে ঝুড়ি, এটা ঝুড়ি, হ্যাঁ মানে কিছু হয়তো, হ্যাঁ শসা আছে এর মধ্যে। আর এখানে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে গ্রাম বাংলার হাট। এই যে এটা হচ্ছে গ্রাম বাংলার হাট। তো এনার হচ্ছে বিক্রি হয়ে গিয়েছে, তো এখনো বাড়িতে যাননি, যাবে কিছু সময় পর। এটা হচ্ছে গরুর গাড়ি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গরুগুলো কত স্বাস্থ্যবান। হ্যাঁ, এখানে এই যে এটা হচ্ছে ফুল কুড়িয়ে হয়তো বাড়ি যাচ্ছে হয়তো। এই যে এখানে ছেলে পড়াশুনো করছে বন্ধুরা, ছেলে পড়াশুনো করছে, ওখানে লেখা আছে দেখুন অ আ হর্ষই দীর্ঘই। হ্যাঁ, আর এই পাশটায় দেখুন, এই দেখুন এই পাশটায় দেখুন বীজ রোপণ করছে এখানে গাছের জন্য। এখানে হচ্ছে সবজি চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে সবজি চাষ হচ্ছে এখানে। পুরোটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো যতটা চেষ্টা করছি দেখানোর, তো দেখতে থাকুন। এই যে পুরোটা কিন্তু এটা মাঠ, ঠিক আছে, এই মাঠে কিন্তু নাঙল দিচ্ছে, নাঙল, ঠিক আছে। আর ওই পাশে অন্ধকারে দেখা যাচ্ছে না, ওয়াইফ কিন্তু হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে আসছে। আমাদের কিন্তু গ্রাম বাংলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তো এবার যাচ্ছি আর একটা জায়গায়, চলুন বন্ধুরা, উড়ে যাচ্ছি আমরা, প্রচুর ঝড় উঠেছে। হ্যাঁ, এই দেখো সাইকেল। আচ্ছা, তো প্রচুর ঝড় উঠেছে, এত সময় বিদ্যুৎ চমকালো, ঠিক আছে, চমকিও আমাদের আটকে রাখতে পারলো না। এখন ঝড় দিচ্ছে বন্ধুরা, তাও আমাদের আটকে রাখতে পারলো। তো ইকো পার্কে জীবন সার্থক হয়ে গেল আজকে এসে, ঠান্ডা হাওয়া। আপনাদের সাজেস্ট করবো অবশ্যই এরকম হাওয়া বাতাসে আসবেন। হ্যাঁ, মানে উড়ে যাবো ভাব কিন্তু উঠছি না। হ্যাঁ, মানে মানে কি বলতে চাইছে এটা কি, প্রথমে বৃষ্টি দিল, তারপরে চমকে দিল, তারপরে এখন হ্যাঁ, তারপরে কি এখন আবার ঝড়। হ্যাঁ, মানে বুঝবি না, আমি এই মুহূর্তে একটা ডাব পড়লো গাছের থেকে, এত যে ইয়ে গাছ, মানে কি গাছ, নারকল গাছ। নারকল, এই সবুজ লাইটগুলো বন্ধুরা নারকল গাছ কিন্তু। আমরা যাচ্ছি এখন হচ্ছে তাজমহলের উদ্দেশ্যে, এখনো মানে যেতে পারিনি, তাই জন্য কনফিডেন্স নিয়ে বলতে পারছি না যে ঢুকতে পারবো কি পারবো না। পাশে কলা বাগান। হ্যাঁ, আমরা
সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, আর মাথার উপর দিয়ে কিন্তু প্লেন যাচ্ছে, হ্যাঁ, মানে এক কথায় ইকো পার্ক মানেই কিন্তু এনজয় আর এনজয়, এনজয় আর এনজয়, এনজয়। ডান পাশে আমার ডান পাশে আছে কলা গাছ, ঠিক আছে, কলা গাছ। বাম পাশে বন্ধুরা বাঁশে বাঁশ, বাঁশে বাঁশ বন্ধুরা, হ্যাঁ, মানে পুরো বাঁশ আর বাঁশ, হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম যে পার্কের মধ্যে অন্তত বাঁশ থাকবে না, তা দেখতে পাচ্ছি বন্ধুরা বাঁশে বাঁশ, সব জায়গায় বাঁশ আর বাঁশ। ঠিক আছে, চলুন বাঁশ দেখতে দেখতেই অ্যাডভেঞ্চার হলো যে পার্কেও বাঁশ থাকে। হ্যাঁ, বাঁশ দেখতে দেখতে বন্ধুরা যাবো কোথায়? সেই বাঁশ নয়, এটা হচ্ছে এবার হেভি বাঁশ বন্ধুরা, দেখুন এই যে বাঁশ, হ্যাঁ, কি বাঁশ, কি তল্লা বাঁশ। তো বাঁশ দেখতে দেখতে আমরা যাচ্ছি হচ্ছে তাজমহলের কাছে। ডু নট টাচ, এই যে, নাহলে 500 টাকা ফাইন, ঠিক আছে। তো আপনারা জাস্ট দূর থেকেই উপভোগ করবেন, কেউ হাত দেবেন না। হ্যাঁ, চলুন এবারে আমরা একটু জিরাফ দেখে আসি। তো বেরেন চলে আসলাম জিরাফের কাছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বেরেন এবারে যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো চলুন স্টেশনটা দেখে নিই। যে স্টেশন দেখতে পাচ্ছেন, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর স্টেশনের নাম হচ্ছে ঘুম। ফাইনালি আমাদের টাইম ওভার হয়ে গিয়েছে, আর আমি খুবই দুঃখিত যে আপনাদের তাজমহলটা দেখাতে পারিনি। চিন্তার কোনো কারণ নেই, এখন আমরা ইকো পার্কের নেক্সট পার্ট নিয়ে আসবো, সেখানে কিন্তু অবশ্যই তাজমহল দেখাবো। আর সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওতে যেরকম আনন্দ মজা আপনাদের দিলাম, পরবর্তী ভিডিওতেও দেবো। আর আমার এমনি সবকটা ভিডিও দেখবেন, হ্যাঁ, দেখে আশা করি ভালো লাগবে। ইকো পার্কের এন্ট্রি ফিস কত, পার্কটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সম্পূর্ণটাই কিন্তু এবার আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ইকো পার্কে হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 30 টাকা, ঠিক আছে, এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 30 টাকা। এছাড়াও যদি ইকো পার্কের মধ্যে গ্রাম বাংলা বলুন, তাজমহল বলুন, বা আরও অন্যান্য জিনিস যদি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আলাদা চার্জ পে করে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। নভেম্বর টু ফেব্রুয়ারি পার্কটি ওপেন হয়, ওপেনিং টাইম হচ্ছে দুপুর 12টায়, আর বন্ধ হয় হচ্ছে সন্ধ্যা 7:30। মার্চ টু অক্টোবর আর দুপুর 2:30 পার্কটি ওপেন হয়, আর বন্ধ হয় হচ্ছে 8:30। সম্পূর্ণ পার্কটি বন্ধ থাকে কিন্তু সোমবার আসলে কিন্তু খোলা পাবেন না, সম্পূর্ণ পার্কটাই কিন্তু বন্ধ থাকে। আর এখানে আসবেন কিভাবে আরেকবার আমি বলে দিচ্ছি। এখানে আসতে হলে আপনাদের, যদি আপনারা বারাসাত হয়ে আসেন, আপনারা তো বারাসাত হয়ে আসলে কিভাবে আসতে হয় দেখতে পেয়েছেন। তো বারাসাত যদি আপনারা হয়ে আসেন, তাহলে হচ্ছে বি গার্ডেনের বাস ধরতে হবে, ধরে ইকো পার্কে 2 নম্বর গেটে নামলেই কিন্তু সোজা চলে আসতে পারবেন। আর যারা আপনারা বনগা থেকে আসবেন, তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, আপনারা বারাসাত হয়ে আসুন। বারাসাত হয়ে আসলে একদম সোজা চলে আসতে পারবেন ইকো পার্কে। আর এছাড়াও যারা শিয়ালদা থেকে আসবেন, তারা বাসেও চলে আসতে পারেন ইকো পার্ক। তো খুব ইজি রুট। আর আপনারা যারা ইকো পার্কের আশেপাশে আছেন, বা রাজারহাটের মধ্যে বা নিউ টাউনের মধ্যে আছেন, তাদের তো কিছু বলাই নেই, আপনারা তো নিশ্চয়ই চিনবেন। হ্যাঁ, আর ইকো পার্ক হচ্ছে সবথেকে বড় পার্ক। আর এই পার্কটি এখনও কিন্তু শেষ করতে পারলাম না ফুল শেষ করা যায়নি, তার কারণ হচ্ছে দেখলেন তো প্রাকৃতিক দুর্যোগ নেমে গেল। হ্যাঁ, তো নেক্সট পার্টে আমরা তাজমহল দিয়েই কিন্তু ব্লগটি শুরু করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তাদের সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।